হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে আমি করছি গাজরের হালুয়া। তো আমি প্রথমে সাদা তেল দিয়েছি একটু, তারপর দিলাম বাটার, আর আমি কিন্তু দুটো তেজপাতা দিয়েছি। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এটা হচ্ছে বাঙালিদের টাচ, দিয়ে দিলাম। তো তারপরে আমি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিয়েছি। আমি মিডিয়াম সাইজে 4টে গাজর নিয়েছিলাম। তারপরে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, কারণ কি লবণটা দিলে এটা একটু বেশ নরম হবে এবং ভাজতেও সুবিধা হবে। যেহেতু আমাদের নরম করাটা খুব প্রয়োজন এখন, তো একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এমন করে ভাজতে, বেশ ভাজা ভাজা ঠিক না, তার আগের মুহূর্তে একটু নরম হয়ে আসবে, হ্যাঁ, একটু কমে আসবে, সেই পর্যন্ত কিন্তু আমাদের এটাকে ভাজতে হবে। তারপর দেখো, আমি এখানে গ্রেট করে রেখেছিলাম হচ্ছে কাজু আর হচ্ছে বাদাম, বাদাম, এগুলোকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর আমি দিলাম কিশমিশ। তোমরা চাইলে আরও যা যা ড্রাই ফ্রুটস আছে দিতে পারো। তো সেটা দিয়ে আমি ভালো করে আবার নেড়ে নিলাম। তো এটা কিন্তু ভাজার টাইমটা কিন্তু একটু বেশি দিতে হবে এই রেসিপিতে। তো আবার একটু নাড়তে হবে। তো নাড়ার পরে ফের কিন্তু এবার এসে দুধ দেওয়ার পালা। তো আমি এবার কিন্তু দেখো দিয়ে দিয়েছি 1 বাটি দুধ। তো তারপরে কিন্তু আমি আরও 1 বাটি দুধ দিয়ে দেবো, এবং এটা কিন্তু আন্দাজ মতনই দিতে হবে, যতটুকু সিদ্ধ হবে সেই অনুযায়ী। এরপরে ভালো করে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে এরপরে আমি দেবো একটুখানি ঢেকে রাখতে হবে। এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে, দুধটা দেওয়ার পরে কিন্তু খুব দ্রুতই এটা হয়ে যাবে, এবং আঁচটা কিন্তু তখন কমিয়ে দিতে হবে। দেখো, আমি আঁচটা কিন্তু আমি ঢেকে দেওয়ার আগেই এটা কিন্তু ফুটে উঠে গেছে, তাও আমি কিন্তু এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি মিনিট 2 মতন রাখবো। তারপর 2 মিনিট রেখেছি, তাতেই কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। আর দুধটা যেহেতু অনেকটা ঘন ছিল, তো দেখো একদম মেল্ট হয়ে গেছে, নরম হয়ে গেছে, সুন্দর একটা কি বলবো, স্মেল আসছে সুন্দর। তো এরপরে কিন্তু এরপর আমি দেব চিনি। তো যেহেতু জল প্রায় শুকিয়ে এসেছিলো, এরপরে চিনি দেওয়ার পরে কিন্তু আরেকটুখানি জলটা একটু ছাড়বে। তো সেটাও একটু কমিয়ে নিতে হবে। মোটামুটি এখানে জল রাখা বা দুধটা যাতে না থাকে সেইভাবেই চেষ্টা করতে হবে, তবেই কিন্তু এটা সুস্বাদু হবে। তো এইভাবে নাড়তে নাড়তে যখন জলটা একদমই শুকিয়ে আসবে, তখনই বুঝতে পারবে যে একটা সুন্দর একটা থিকনেস চলে আসবে। দেখো, এখন কিন্তু নামানোর টাইম হয়ে গেছে, নিচেও লেগে আসছে, তার মানে এটা কিন্তু এখন পারফেক্টভাবে তৈরি খাওয়ার জন্য। তো এবার আমি নামিয়ে নেব। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে অবশ্যই করে ওয়েলকাম জানাবো। আর তোমরা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এইরকম এইরকম রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই সঙ্গে থেকো আর কমেন্ট করো, অন্য ভিডিওগুলোর সঙ্গে থেকো। আর আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে এরকম রেসিপি শেয়ার করার, এবং তোমাদের যাতে নতুন নতুন রেসিপি দিতে পারি। এবং আমি নতুন করে শিখছি অনেক কিছু, যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আর অবশ্যই করে চাই যে তোমরাও আমার সঙ্গে থাকো। আর শীত খুব 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 এনজয় করো সবাই। আর অবশ্যই ভালো থেকো। তো আজকের মতন টাটা। কেমন হলো জানিও কমেন্ট করে। টাটা।